নবী আমার আবু তালেবের মুখের দিকে তাকিয়ে দুখুরে কেঁদে উঠেছে। চাচা যান, ও চাচা যান, আবু জাহেল আমাকে খাজুর বইয়ে নিয়ে এই দেখে চোর আমাকে মেরেছে। আবু তালেব আল্লাহর নবী জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। কাঁদিস না বেটা, আর কাঁদতে হবে না বেটা, আবু জাহেলের বিচার আমার আল্লাহ করে দেবে। আজকে আমার মা যদি থাকতো, আমি মুহাম্মাদের দুটো খাজুরের জন্য এই বস্তা কি বহন করতে হতো। আয় আল্লাহ, আমার বাপ যদি থাকতো, আবু জেহালকে এইভাবে নূরের বদনে মারতে পারতো। আল্লাহ নবী কাঁদছেন, বেঈমান আবু জেহাল মারার পরে চিন্তা করছে, আরে এমন একটা ছেলেকে মারলাম, একবার যদি বদদুয়া করে দেয়, অভিশাপ যদি করে দেয়, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এই না মনে করে বেঈমান আবু জেহাল ও আবু তালেবের বাড়িতে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানগুলো জানতো যে মুহাম্মদ আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলে নেতাগিরি তো আর চলবে না। যে মানুষের পেরে ধরে খাচ্ছি, এই খাওয়াটা তো আর যাবে না। ভাওরের এলাকার কিছু কিছু নেতা বুঝতে পারছে আমি হারলেই আমার খবর খারাপ, তথাপিও ছাড়ছে না। কেন বলেন? আবু জেহেলের মতো ছেড়ে দিলে আপনি কেউ সাহেব বলবে না। এরা বুঝতে পারছে আমার গদি গেলিয়ে 1 ঘন্টা দুনিয়া আমার লাগবে না। বেশ কিছু কিছু নেতা আসে, আল্লাহ আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ মাফ করুক। আবু জেহেল আস্তে আস্তে কি আবু তালেবকে বলছে, আবু তালেব, এ ভাই আবু তালেব, মুহাম্মদকে তুই খেতে দিস না? আবু তালেব নরম গোশের মানুষ, কেন হয়? আবু জেহেল কি হয়েছে? তোর ভাই বোন গেছে আমার বাড়িতে, হ্যাঁ ওটা কি হয়েছে? কি হয়েছে? তুই কি মেরেছিস নাকি? বলছে হ্যাঁ। আবু তালেব হাও মাও করে কেঁদে ফেলেছে। কেন মারলি? তুই আমার ভাইপোকে না দিতে পারতিস, কেন মারলি বল? ছেলেটার কোনদিন খবর নিয়েছিস? কি খায়, কোথায় থাকে? যার মুখের দিকে তাকালে মায়া হয়, তোর দিল কি একটু মায়া লাগেনি রে? কখন মেরেছিস? ও অনেক আগে তো মুহাম্মদকে মেরেছি। আবু তালেব বলছে, আমার বেটা তো বাড়ি এলো না, কোন পাহাড়ের গর্তে বসে বসে মায়ের কথা বার কত মনে মনে করে কাঁদছে, তার ঠিক নেই। কেন মারলি রে আবু জেহাল? তবে আবু জেহাল শুনেরা, আমার ওই ভাতিজা চোখে এক ফোঁটা পানি যদি এই জমিনের উপরে পড়ে যায়, শুনে রেখে দে, তোর আখের ভালো হবে না, তোর আখের ভালো হবে না রে। আবু তালেব মুখটা বেজার করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে খুঁজতে বার হয়ে গেছে।
আমার এতিম ভাই কোথায় গেল রে আমার বেটা, আমার বাপ আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে। দেখি যায় পাহাড়ের গুহায় 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 কুচ্চাল্লা নবীকে পায় না। এক পাহাড়ের গুহার ভিতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। মানুষ যখন ফুপিয়ে কাঁদে ওর ভিতরে দেখবে তুষের মতো আগুন জ্বলে। কত কষ্ট আমার নবী ওই দিনে পেয়েছিলেন। আবু তালেব আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর মুখের মানে যেই না তাকিয়েছে, নবী আমার আবু তালেবের মুখের দিকে তাকিয়ে টুকুরে কেঁদে উঠেছে। চাচা যান, ও চাচা যান, আবু জাহেল আমাকে খাজুর বইয়ে দিয়ে এই রাগে চোর আমাকে মেরেছে। আবু তালেব আল্লাহ নবী জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। কাঁদিস না বেটা, আর কাঁদতে হবে না বেটা, আবু জাহেলের বিচার আমার আল্লাহ করে দেবে। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে আবু তালেব বাড়িতে নিয়ে চলে এলো। সোনা মালিকেরা, ওই বেঈমান আবু জাহেল বেইজ্জতি হয়েছে। আবু জাহেলের কবর বদরের প্রান্তরে বদ্ধ কুয়ার ভিতরে আবু জাহেলের লাশ ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহর হাজী বান্দারা যারা বদরের ময়দানে যান, আবু জাহেলের কবর দেখলে ঢিল মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার রাসূলে পাকের মাজারে ধরে গিয়ে পাগলের মতো দেওয়ানার মতো কাঁদে। আবু জিহাল দুনিয়া থেকে চলে গেল, বিদায় হয়ে গেল। দুটো বাচ্চা ছেলেই তো মেরে দিল। কি মাআজার মুআফিস, বাচ্চা বাচ্চা আফরার, দুই ছেলে। অত বড় মুস্তানকে আল্লাহ শিশু বাচ্চাদের হাতে শেষ করে দিল। আল্লাহু আকবার। সব থেকে বড় পাওয়ার হলো ঈমানি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় শক্তি হলো খোদাই শক্তি। যদি খোদাই শক্তি কারোর উপরে আসে, দুনিয়া যত বড়ই হুলো হোক আর মাস্টার হোক, যদি খোদাই শক্তি কেউ পেয়ে যায় ওর কাছে টিকবে। এই টিকবে। এখনো যারা বদরের ময়দান দেখতে চান, আল্লাহ আমাকে তো একবার নয় কয়েকবার নিয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের কাল্লা নিয়ে যাই। আমি যখন ফার্স্ট বারে দেখতে যাই, দেখছি বড় একটা বাড়ির পাহাড়, ভীষণ পাহাড়। তো গাড়িওয়ালা বাসওয়ালা ড্রাইভার ওখানে গিয়ে দাঁড় করে বলছে, হাজী সাহেব এই পাহাড়টার নাম জানেন? না তো। বলছে এই পাহাড়টার নাম হলো জাবলে মালায়েক। জোরে বলে সুবহানাল্লাহ। পাহাড়টার নাম জাবলে মালায়েক। ও যে বলেছে জাবলে মালায়েক, আমার তো কিতাবে লেখা আছে। আমি বললাম ভাই এটা সেই পাহাড় বদরের যুদ্ধে যে ফারিস্তাগুলো রাসূলকে সাহায্য করতে এসেছিল এই পাহাড়ের উপরে নেমেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়ে ফারিস্তারা এসেছিল বলেই ওই বদরের ওই জাবলে মালায়েক পাহাড়, পাথরের পাহাড় যারা যারা হয়ে বালি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল মনে করবেন না বাবা, দুর্বল ওই ব্যক্তি। আবু জাহেল বড় দুর্বল। আজকে আমরা দুর্বল মনে করে আমাদের ওয়াকাফ সম্পত্তি চলে গেল।
কি আমাদের সঙ্গে বেঈমানি করা হলো, ধোঁকা দিল, আল্লাহ বিচার করবে। একটু অপেক্ষা করে সবর শুধু একটু ধরে। আর এক শয়তান কোরআনকে কি বললো, ওই কথাটা মুখ দিয়ে বলতেও যেন খারাপ লাগে। শুধু সবর করেন, শুধু একটাই কাজ আমাদের, লাঠি ধরতে হবে না, তলোয়ার দিয়ে আমরা আপনাদেরকে মাঠে নামতে বলবো না। শুধু একটা কথাই বলবো, ওযু করেন, আল্লাহর ঘরে ঢুকে পড়েন। সুবহানাল্লাহ। শুধু নামাজের পাটিতে বসে 2 ফোঁটা চোখের পানিতে পড়ে, আল্লাহ আমরা দুর্বল, তাই আল্লাহ তুমি তো মুসলমানের জন্য এই জমিনকে আল্লাহ বললে ওয়ালার জন্যই তো টিকিয়ে রেখেছো। সুবহানাল্লাহ বলে। একজন আল্লাহ ওয়ালা তোমার কাছে আল্লাহ এত দামি, তুমি তো বলেছো একজন আল্লাহ বললে ওয়ালা থাকলেও এত বড় জমিনকে আমি আল্লাহ উল্টে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো সেইভাবে তোমাকে ডাকতে পারিনি, এই জন্য আগেকার মেয়েরা বলতো মিলাদে, খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। সত্যি আল্লাহ তোমাকে ডাকতেই জানি। তলোয়ার নিয়ে মাঠে নামতে হবে না, লাঠি দিয়ে নামার দরকার না। শুধু মসজিদে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, ইমানের তলোয়ারে ধার দেন। ও ভাইয়েরা, আল্লাহর সাহায্য যখন আসবে আপনার সঙ্গে রাইফেল কোটি কোটি ফারিস্তা আল্লাহ আপনার পিছনে দাঁড় করিয়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না। আমার জলসা আছে দেখবেন, আমাদের গোবরডাঙ্গার পাশে কাশীপুর আব্দুল সাত্তার সাহেব হুজুরের ওয়াজ আপনারা শোনেননি আমার ইন্টারনেটে? হ্যাঁ, হাবড়ার রাইট রিকশা করে যাচ্ছেন, সব আসছে। হুজুর বললেন আমি একা যাবো। সুবহানাল্লাহ। হুজুরের রিকশা এগিয়ে যাচ্ছে আর ওরা সব পিছনে হটে পালাচ্ছে। কি ব্যাপার? বলছে বুড়ো লোকটা মুসলমানদের আসছিল আর ওর পিছনের দিকে হাজার হাজার রাইফেলধারী বিএসএফ মিলিটারিরা। যদি বলুন সুবহানাল্লাহ। বুড়ো মানুষ আব্দুল সাত্তার সাহেব বলেছিলেন, আমার আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইল্লাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, তোরা নিরাশ বান্দা, আশা রাখ, আমি আল্লাহ এখনো বুড়ো হয়ে যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখনো কারা হয়ে যাইনি। বদ হলেও আমাকে আল্লাহ বলে ডাকে। দেখবেন বাপের বদ বেটাটাকে বাপ বেশি খেয়াল, কি ভালো ছেলেটা বাড়িতে রাত্রিরে এসে বাপ খবর নেয় না। যারা বদ লোকের সঙ্গে শুধু ঝগড়া বাঁধায়, মারপিট করে, বাপ বাড়িতে এসে ওর মাকে জিজ্ঞেস করে সে বদমাশটা বাড়ি এসছে এখন। সুবহানাল্লাহ বলে, সে বদটা বাড়ি এসছে, যদি না আসে দেখেন বাপ দুটো ভাত দিত তো খায় না, আর চুপ করে বসে আছে। বদমাশটা এখনো ফিরলো না, বদমাশ ফিরবে তারপর বাপ আব্বা মা ঘুমাবো, ঠিক কিনা? আর ভালো ছেলেটা ও ঠিক আসবে, ও আমার মারপিট করা ছেলে নয়, আমার ভালো একটা মা বাপ নিশ্চিন্তায় ঘুমায়। আল্লাহ তার বদ বান্দাদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বদ বান্দাটা কখন আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার গুনাহগার বান্দাটা কখন ফিরে এসে একবার তওবা করবে। সুবহানাল্লাহ।
আমার বদ বান্দাটা কখন একবার চোখের পানি ঝরাবে। আল্লাহ আওয়াজ, ও ও আমার ফেরেশতারা, আমার মদখোরকে দেখো, চিটিংবাজ জেনাখোর বান্দা, এতদিন আমাকে বুঝতে পারিনি, আজকে সিজদা করেছে। দেখ আমি আল্লাহ রহমান রাহিম, দয়াময়, দয়া করে আমার সত্তার নাম দিয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলোকে সব ঢেকে দিয়েছি। আমার বান্দার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জীবনের মদ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, গাঁজা খাওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার গুনাহ, নামাজ কাজা করার গুনাহ, রোজা না রাখার গুনাহ, আমি আল্লাহ আহকামুল হাকিমিন সত্তার নামের ওসিলায় সব ঢেকে দিয়ে আমি আল্লাহ নেকিতে ভরে দিয়েছি। জোরে বলুন সুবহান। বান্দা রে, আমি তোদের এত ভালোবাসি, এই আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত মায়া করি। হ্যাঁ, তো তোদের কাছে আমি আল্লাহ কিচ্ছু চাই না। দুনিয়ায় যত ধনী মানুষ হোক, তাকে হাত পাততে হয় না? হাত সকলকেই একজনের কাছে না একজনের কাছে হাত পাতাই লাগে। আমার আল্লাহ কারুর কাছে হাত পাতে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ হলেন মুনিবের মুনিব, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন সব থেকে ধনী। আল্লাহ রহমতের ভান্ডারের কম নেই, আছে? এই কম আছে? কোন ফায়াকুন বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ভাইরা, এই জন্য না পৌঁছালেও আমি এবারে নেমে যাবো। মার খালি আল্লাহু আকবার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার ভাইরা, একটা জিনিস কি জানেন, কোন বক্তা মিস হয়ে গেলে, লেট হলে আরেকজন অপেক্ষা করে না, আর আধ ঘন্টা বললে কি যায় আসে। নলমুড়িতে আমাকে 10টায় উঠতে হবে। হ্যাঁ, নলমুড়ি ওই বল খেলা যে ফিল্ড আছে, ওই ফিল্ডে জলসা। এখন আমরাও তো একটু যদি 10টা মিনিট রেস্ট না পাই, আমরা তো সেই পিস্টন টিস্টন সব তো গরম হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আমার ভাইয়েরা, এই জন্য শেষ কথা, ভাঙন এলাকার মানুষ আমার মহব্বতের সত্যি এরা ভালোবাসে। এই ভালোবাসাটুকু থাক, কি যেন এখানে যেন ভাঙনার না ধরে, আল্লাহ আল্লাহ করে। হ্যাঁ, কেন একজন নেককার মানুষের সঙ্গে মহব্বত রাখা এটা অনেক বড় ব্যাপার। কি আমার মতো পাপী লোক, আপনাদের মতো নেককারদের সঙ্গে যে আমার মহব্বত আছে, এটাই সব থেকে বড় জিনিস। আমার সোনামানি, শেষ কথা বলে যে আমার যুবক ভাইয়েরা, সম্মুখে 2026-এ মাথা গরম করবেন। আমার বাপ মাথা গরম করে কোন নেতার কথা শুনে নিজের ভাইয়ের মাথায় মারতে যেও না। কি সে যে পার্টি হোক, তুমি যাকে ভালোবাসে তাকে তুমি ভোট দিও। কি আমার যাকে ভালো লাগবে তাকে আমি ভোট দেবো, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার অধিকার। তাই বলে তুমি ছুটে গিয়ে এক ভাইয়ের মাথায় মারলে লাঠি, তুমি জানো তুমি বললে তোমার ওই ভাই তোমার জন্য কাফন আনতে দৌড়বে, কি তোমার জন্য বিছানা আনবে, তোমার জন্য আতর গোলাপ আনবে, তোমার কবরে শুইয়ে দিয়ে তোমার ওই ভাই তোমার কবরের উপরে তুমি ভাই ভাই কার মাথায় মারবে? এই ঠিক তো নাকি?
কি জানো ভাই ভাই এই সাইডে এই আমার শেষ কথা এই তোমরা আমার একটা কথা রাখবে ইনশাআল্লাহ মারপিট করবি না তো ভাই বল বল আলে তো তোমাদের আমার তাই জানে ভয় লাগে খবরদার খবরদার দেখে ভালোবাসো বাসো কি কেন কেউ মারতে যেও না কারোর কথা শুনে কারোর ঘরে আগুন দিতে যেও না আমার শোনা সেও তোমার ভাই আজকে তোমার ওই একটা লাঠির আঘাতে তোমার একটা বোমের আঘাতে যদি আজকে আমার আব্দুল জব্বার মরে যায় ছোট ছোট বাচ্চাগুলো বাভারা হয়ে গেল না তুমি বাচ্চাগুলোকে তুমি এতিম করে ফেলবে ওই আব্দুল জব্বারের মাটি ডোবার পরে তোমার তখন কান্না আসবে ইস কাদের কথা শুনে আমার ভাইয়ের মাথায় লাঠি মারলো আজকে বাচ্চাগুলো এতিম হয়ে হচ্ছে আল্লাহ চাইলে তোমার আল্লাহ একদিন ওই রকম এতিম বানিয়ে দেবে যাচ্ছ লাঠি তুমি বুঝতেই পারবে না নামাজ পড়ে বাড়ি আসবে রাস্তা দিয়ে বাজার থেকে জঙ্গল থেকে পার হয়ে তোমার মাথায় কে খুব করে মেরে দেবে ওখান থেকে বাড়ি আসতে পারবে না রাসূল বলেছেন কেউ যদি একটা মোমেনকে মারে ওর নামে আমাদের আল্লাহ এইরকম গুনাহ